যেহেতু আপনি এনসিপি থেকে নির্বাচিত, সুতরাং মালিক সমিতিতে এনসিপির 2 জন প্রতিনিধি দেন। তো আমি জিজ্ঞেস করলাম এটা কাদের স্বার্থ সংরক্ষণ করে, রোগীর নাকি মালিকদের, মানে কাদের স্বার্থ সংরক্ষণ করে নাকি ডাক্তারদের? তো এখন এটার কোনো মানে স্পেসিফিক ডেডিকেটেড কোনো অ্যাক্টিভিটি নাই। পরে খোঁজ নিয়ে জানলাম যে এটা মূলত হসপিটাল মালিকদের স্বার্থ সংরক্ষণ করে। তো এখন দেখেন হসপিটালের যেই প্রাইভেট হসপিটালের যে সমস্যাগুলো, এটা তো আপনার টাস্ক। এটাতে হচ্ছে যে অনেক সময় খুবই মানে 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 ভয়াবহ অভিযোগ যে আপনার স্যাম্পল নেই কিন্তু পরীক্ষা করে না, তারা মানে অনুমানের উপরে হচ্ছে রিপোর্ট দেয়, অনুমানের উপরে রিপোর্ট দেয়। দালাল যেগুলো রুগী নিয়ে যায় সেগুলো ক্ষেত্রে বেশি হয়। এবং ওনারা এটার ইয়াটা দিছে কি, এক্সপ্লেনেশনটা কি দিছে, এক্সপ্লেনেশনটা দিচ্ছে যে আমি যদি 5টা পরীক্ষা লিখি তাহলে 3000 টাকা বিল আসতেছে। 3000 টাকা বিল নিয়ে যখন আমি ইয়াতে যাচ্ছি, কাউন্টারে যাচ্ছি, ওখান থেকে 1500 টাকা দালাল নিয়ে যাচ্ছে, তাহলে আর থাকতেছে 1500 টাকা। এই 1500 টাকা দিয়ে তো 6টা পরীক্ষা সম্ভব না, এই কারণে 3টা করি, আর এই 3টা মানে অনুমানের উপরে দিয়ে দিই।